পোশাক পাল্টাইলে তো কাজ হবে না, নৈতিকতা পাল্টাই দিব। অর্থনীতির জন্য এটার বিশাল একটা চাপ না। আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন আছে এগুলি চেঞ্জ করার। তাদের মন চেঞ্জ করার দরকার ছিল। এখন আবার প্লাস এরকম 90 কোটি যাবে, এই 90 কোটি এইখানে না দিয়ে আমরা বিভিন্ন খাত আছে আমাদের আগে হচ্ছে যেরকম পুলিশের পোশাক ছিল, বিপুল পরিমাণ ব্যয় করে পোশাকটা চেঞ্জ করছে। এখন সরকারের দরকার হচ্ছে দেশটাকে অন্যভাবে নিয়ে চিন্তা করা। এই যে বিপুল পরিমাণ টাকা হচ্ছে পোশাকের পিছিয়ে ব্যয় না করে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো হচ্ছে আমাদের এখন ঠিক করা উচিত। এখানে পুলিশের পোশাক নিয়ে কিছু আসলে যায় আসে না। তখন পুলিশের পোশাক ছিল, এখনও পুলিশ গায়ে দেয়। তো এখন তেলের সংকট, বিভিন্ন সংকট, দেশ এখন বিভিন্ন পর্যায়ে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের আগে চেঞ্জ করা উচিত। এই পোশাক নিয়ে পড়ে থাকলে তো হবে না। এখন আবার প্লাস এরকম 90 কোটি যাবে, এই 90 কোটি এইখানে না দিয়ে আমরা বিভিন্ন খাত আছে, এই খাতে ব্যয় করলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। ঠিক আছে, এখন যে আবার নতুন করে চেঞ্জ করতেছে, আবার এই যে হিউজ টাকা যে খরচ হচ্ছে, এটা এখন বর্তমান সরকার যে কেন চেঞ্জ করতেছে বা তাদের হচ্ছে আসলে ম্যান্ডেট কি বা তাদের চিন্তা ধারণা কি, এটা আসলে মানে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ আরও অনেক কিছুই হচ্ছে চেঞ্জ করা দরকার, যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো না করে আমরা হচ্ছে অন্যগুলো চেঞ্জ করি। আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন আছে এগুলি চেঞ্জ করার। চেঞ্জ করলে হচ্ছে আমি যদি চরিত্র না পাল্টাই, আমি যদি সিস্টেম না পাল্টাই, তাহলে হচ্ছে আমি বাইরের ড্রেস পাল্টাই কতটুকু হচ্ছে চেঞ্জ হবে, ব্যাপারটা আসলে বোধগম্য নয়। আপনাকে এখন আমি একটা স্যুটবুট পরাই দিলে হ্যাঁ আপনি হচ্ছে যেখানে আছেন সেটা আপনার চলতেছে না, তাতে তো হচ্ছে আপনি যা আছেন আপনার তো আর হচ্ছে পাল্টাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এগুলো আসলে খুব একটা বেশি প্রয়োজন আছে। আমাদের এখন যে ক্রিটিক্যাল সময় বা আমরা যে অন্যান্য প্রবলেমগুলো ফেস করি, ঢাকা শহরে যে যানজট, এগুলো সিস্টেম চেঞ্জ করা উচিত। অন্যান্য সিন্ডিকেটের এগুলো চেঞ্জ করা উচিত, সেগুলো না করে আসলে আমরা সবসময় এগুলোর উপরেই ফোকাস করি। পোশাক চেঞ্জ করা এটা অর্থনীতির জন্য এটার বিশাল একটা চাপ না। পোশাক চেঞ্জ করার সময় অনেক সামনে আছে, কিন্তু এখন ঠিক হয়নি। কারণ এই মুহূর্তে না, কারণ এই মুহূর্তে তো ব্যাংক ব্যালেন্স সবই তো খালি। অর্থনৈতিক যে অবস্থা, তেলের যে অবস্থা, যে প্রত্যেকটা বাজারে যে নিয়ন্ত্রণের অবস্থা, এখন এই মুহূর্তে আপনার পোশাক চেঞ্জ করা কোনো মুহূর্তেই ঠিক না। পোশাক চেঞ্জ করছে পুলিশের, এটা আমার হিসাবে দরকার ছিল না। তাদের মন চেঞ্জ করার দরকার ছিল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এখানে পোশাক চেঞ্জ করার কারণে কিন্তু সব চেঞ্জ হয়ে যায় না। আর এই সরকার, প্রত্যেক বাংলাদেশের যে সরকারই আসুক না কেন, আসার পর এটা চেঞ্জ করা লাগবে, ওটা চেঞ্জ করা লাগবে, এই মানে হিরিক একটা পড়ে যায়। এই মানসিকতা থেকে বের হইতে হবে। এটা দোষ, মানে আমি প্রত্যেকবার বলবো প্রত্যেক সরকারের দোষ, যে ক্ষমতা আসে তারই দোষ। তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের আগে তাদের মন যেভাবে নষ্ট হয়ে গেছিলো, তাদের ওই কলুষিত মন থেকে বাই করার দরকার ছিল আর কি। তো এটা হচ্ছে মূল ফোকাসের বিষয় ছিল, কিন্তু এটা কেউ করে নাই। মানে কোনো মন্ত্রণালয় কোনোদিন কোনো দেশের কারো কাছে জানতেও চায় না। যদি সরকার এমন একটা বিষয় তৈরি করে যে প্রত্যেক মন্ত্রণালয়ে মানুষ জানবে যে এখানে আমি একটা ভোট দিতে পারবো, এই ব্যাপারে অনলাইন ভোটিং করুক, যে আমি একটা ভোট দিতে পারবো এটা চেঞ্জ করার জন্য, যে এটা চেঞ্জ হবে কি হবে না, মানুষ ভোট দিবে। আপনি চেষ্টা করেন, মানুষ ভোট দিবে। মানুষের হাতে হাতে মোবাইল, ভোট দিতে 2 সেকেন্ড 3 সেকেন্ড লাগে। আমাদেরকে জিজ্ঞাসা করুক, জিজ্ঞাসা করলে আমরা বলবো। আমাদের তো জিজ্ঞাসা করার রাস্তা নেই, আমরা খালি শুনি সংসদে কি বলে, এতটুকু, আর কিছুই না। যে চেঞ্জ করে ওই সরকারের উপর যায়, এটা আমাদের উপর যায় না। আমাদের টাকা তারা নষ্ট করতেছে, যে কোনোভাবে তারা নষ্ট করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পোশাক খাতে টাকা ব্যয় করেছে, এই মুহূর্তে আমাদের না করলেও চলে। এদের মেইন বিষয়টা হচ্ছে পুলিশের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের উন্নত করতে হবে, যাতে তারা ঘুষ না খায়, যাতে তারা দুর্নীতি না করে। এই বিষয়গুলোর দিকে মেইন ফোকাস করা দরকার। পোশাকটা পরিবর্তন মেইন বিষয় না, কারণ মানুষের পোশাক পরিবর্তন করলেও তার অন্তরের যে খারাপ জিনিসগুলো, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় না। সে কারণে সরকারের মেইন ফোকাস দিতে হবে যে পুলিশরা যাতে অনৈতিক কাজ না করে, ঘুষ না খায়, যাতে তারা খারাপ কাজ না করে, দেশের আইন শৃঙ্খলা যাতে উন্নত করে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যাতে উন্নত করে, এটা হচ্ছে মেন বিষয়। মন্ত্রী এমপি যারা আছে, যারা এই যে এটা কন্ট্রাক্ট পাবে, তাদের একটা ব্যবসা। ইউনূস সরকার আসছে, পোশাক পাল্টাইছে। তো পোশাক পাল্টাইলে তো কাজ হবে না, নৈতিকতা পাল্টাই দিব, পুলিশের নীতি পাল্টাই দিব, পুলিশের গুণগত মান বাড়াই দিব। আপনার শস্যর ভিতরে ভূত রাইখা বাইরে আগুন দিলে হবে না, বুঝতে পারছেন? এটি হলো ওনাদের একটা ব্যবসা। এক কোম্পানিতে দিবে, এই ব্যবসা করবো। দেখেন না, ওই যে সংসদে 4,000 টাকার ব্যাগ 36,000 টাকা, এইরকমই আর কি। কাপড় যাই দেন, মূলত এটি হলো একটা ব্যবসা। পোশাক পাল্টান কোনো কথা না, এটা মূলত একটা ব্যবসা। 6 মাস হয় না পুলিশের পোশাক অবাধ পর্যায়ক্রমে আছে পাল্টানোর জন্য। এতগুলো রাষ্ট্রের এতগুলো টাকা ব্যয় করে তারা, এদিকে তেল নাই,
নুন নাই, কিচ্ছু নাই, অভাব আর অভাব। আপনি পুলিশের পোশাক পাল্টান, পুলিশের নৈতিকতা পাল্টান। যে একটা বাহিনী, এই পোশাকটা পাল্টান দরকার আছে। পোশাক সুন্দর লক্ষ্যতে পোশাক আগের পোশাকে ফিরিয়ে আনুক বা নিত্য একটা পোশাক দেখ, ওরা চাই। কিন্তু যে দেশের এই পোশাকটা কেমন কেমন যেন আমার কাছে লাগে, আমার কাছে এই পোশাকটা ভালো লাগে না।